নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে একদম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি এখানে নারকেল নিয়েছি। নারকেলটাকে একটুখানি খোসাটাকে উঠিয়ে নিয়ে আমি পিস করে নিয়েছি। সেটাকে একটুখানি তেলে নেড়ে নেব। এখানে একটু হালকা কালার আসবে, তখনই আমাকে তেল থেকে এই নারকেলটাকে তুলে নিতে হবে। এই যে দেখুন, একটুখানি নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে এলে আমি নারকেলটাকে তুলে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব আলু, সরু করে কেটে রাখা আলু, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে তুলে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস। এই কাতলা মাছের পিসটাকে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি এর ভেতরে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে কাতলা মাছের পিসটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদে মাখিয়ে নেবার পরে এটাকে আমি 10 মিনিট মতন রেস্টের জন্য রেখে দেব। এই যে দেখুন, এরপরে কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে আমি কাতলা মাছের পিসগুলোকে দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। মাছগুলোকে তুলে নেবার পরে কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, তার সঙ্গে হাফ টিস্পুন মতন পাঁচফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি। সেই মশলাটাকে দিয়ে দেব। এখানে দুটো শুকনো লঙ্কা, কিছুটা কাজু বাদাম, আর তার সঙ্গে দিয়ে দেব 1 টিস্পুন মতন সাদা জিরে, আর তার সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি মতন আদা, সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। সেই পেস্টটাই আমি এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। আর এখানে আমি দিয়ে দেবো মিক্সারে বাটি ধোয়া জল, সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটুখানি কষিয়ে নেব মশলাটাকে, যেন ভালোভাবে কষে যায়। আর মশলা থেকে তেলটা ছেড়ে আসলে বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে এসছে। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ, দিয়ে মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা নারকেল, আর তার সঙ্গে আলু যেটাকে ভেজে রেখেছিলাম সেটা এই মশলার ভেতরে দিয়ে দেবো। দিয়ে মশলাটার সঙ্গেই আমি এই নারকেল আর আলুটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, যাতে মশলার সঙ্গে নারকেল আর আলুটাও কষানো হয়ে আসে। মোটামুটি মিনিট 10 মতন লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে এলেই আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে দিয়ে একটুখানি কষিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে নারকেল দিয়ে মাছের ঝোল। অপূর্ব টেস্ট, খেতে দুর্দান্ত স্বাদের। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। এই যে দেখুন, ঝোলের ভেতরে মাছটাকে দিয়ে ভালো করে মিনিট 10 মতন ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।